পটল দিয়ে নতুন কিছু বানাতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই 1 কাপ আটা। এইবার অল্প একটু জোয়ান হাত দিয়ে এভাবে ঘষে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে আর 1 চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। এইবার ময়ানের জন্য দিয়ে দিতে হবে 2 চামচের মতো সাদা তেল। এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সব কিছু ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো করে নিতে হবে। তবে ডোটা যেন একেবারেই শক্ত না হয়। দেখুন ঠিক আমি এরকম নরম করে ডোটা করে নিয়েছি। এবার ডোটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এইদিকে একটা পাত্রের মধ্যে আমি কয়েকটা পটল নিয়েছি আর এগুলোকে আগে থেকেই জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার পটলের এই সামনের অংশ আর পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর পটলটাকে ঠিক এরকম মাঝ বরাবর কেটে নিতে হবে। দেখুন আমি এই পটলটা কেটে নিয়েছি আর এই পটলটা কিন্তু ভালোই নরম আছে। এর বীজটা কিন্তু একেবারেই নরম, শক্ত নেই। আর যে পটলের বীজটা একটু শক্ত মানে পেকে গেছে, সেই পটলের বীজটাকে এরকম ছুরির সাহায্যে বাদ দিয়ে দিতে হবে। এরকম করে সমস্ত পটলগুলোকে কেটে নিতে হবে। এইবার একটা প্লেটের মধ্যে আমি পটলগুলোকে গ্রেট করে নেব। তার জন্য একটা এরকম ছোট গ্রেটার নিয়েছি আর পটলগুলোকে গ্রেট করে নিতে হবে। এরকম করে সব পটলগুলোকে গ্রেট করে নিতে হবে। যখন সব পটলগুলো গ্রেট করা হয়ে যাবে তখন এই পটল থেকে যে এক্সট্রা জলটা আছে এটা এভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে দিতে হবে। এরকম করে হাত দিয়ে চেপে পটলের এক্সট্রা জলটাকে বের করে একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এরকম করে সমস্ত পটলের জলটাই বের করে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি। দিয়ে দিতে হবে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এখন অল্প একটু পনির নিয়েছি আর পনিরটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে পনিরের পরিবর্তে চিজও ব্যবহার করতে পারেন। আমি পুরো পনিরটা এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। দিয়ে দিতে হবে অল্প একটু চাট মশলা আর পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। এবারে সব কিছু ভালোভাবে পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি সব কিছু ভালো করে পটলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটাকে সাইডে রেখে দিতে হবে। আর যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে ভালো করে তুলে নিতে হবে। আর ডোটা দেখুন এখন কতটা নরম আছে। এবার এখান থেকে আমি 5টা লেচি কেটে নিচ্ছি। এইবার একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে গোল রুটির মতো করে বেলে নিতে হবে। আর পটলের পুরটা উপরে দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে পটলের পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে থাকে। আর একটা পিৎজা কাটার দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এইবার এই লম্বা করে কেটে নেওয়া অংশগুলোকে ঠিক এইভাবে রোল করে মুড়ে নিতে হবে। এইভাবে সমস্ত লম্বা পিসগুলো রোল করে একটা বড় লেচিতে পরিণত করে নিতে হবে। এরকম করে সমস্ত লেচিগুলোকে রেডি করে নিতে হবে। আর এভাবে লেচিগুলো রেডি করলে পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এইবার একটা লেচি নিতে হবে আর এভাবে চেপে দিতে হবে আর ওপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। এরকম করে দুই দিকেই ময়দাটাকে ভালো করে ছিটিয়ে দিতে হবে আর একটু এরকম হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এইবার একটা বেলনি কাঠ দিয়ে হালকা করে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিলে হবে না আর পরোটাটা কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না, একটু মোটা মোটা রাখতে হবে। তাহলে এই পরোটাটি খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন আমি একটা পরোটা বেলে নিয়েছি আর এরকমই মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করলে একেবারেই চলবে না। এইবার এই পরোটাগুলো ভেজে নিতে হবে। তার জন্য একটা তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর একটা পরোটা দিয়ে দিতে হবে। এক সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। এইরকম করে যখন দুই সাইডটা হয়ে যাবে তখন অল্প একটু তেল ছিটিয়ে পরোটাটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে পরোটার রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সত্যি খেতে ভীষণ ভালো লাগে। যখন পরোটাগুলো এরকম লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নিতে হবে। আমি এখানে টমেটো সসের সঙ্গে এটি পরিবেশন করছি। আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন, এমনিও খেতে ভীষণ ভালো লাগে। আর একটা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর পুড়ে ঠাসা। এইভাবে রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।